রক্তজীবী বাচ্চারা শত সহস্র দান রক্তদান শিবিরে ঐক্যবদ্ধ একতা সংকট একটি দুটি বছর নয় দীর্ঘ 20 বছরের পথ চলার পর ঘরে যাই চলো। আচ্ছা, মেয়ের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমাদের ঘরে গিয়ে চাদর দুটো চেঞ্জ করবো, তাই চাদর দুটো নিতে এসেছিলাম মেয়ের ঘরে। চলো। আর এই যে দেখেছো, এই যে যেখানে আমি সেখানে, যেখানে আমি এত দুষ্টু, মানে কি বলবো। শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ শনিবারের একটা সকাল, আজ 24শে আগস্ট, ঘড়িতে টাইম এখন 9:20। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজ সারাদিন কি করছি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, সারাদিন কি করছি কি করব সবটাই শেয়ার করব। আপাতত ব্লগটা তো শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমি তো চলে এসেছি মেয়ের ঘর পরিষ্কার করে, এখন আসলাম আমি আমার ঘরের বিছানাটা পরিষ্কার করতে। তো যাই হোক, আজকে চাদর তুলবো, চাদর চেঞ্জ করব, তো সেটাই করছি আর কি। আগে চাদর দুটো তুলে নিয়ে তারপরে এই যে চাদর পাচ্ছি, চাদরটা পেতে নিই। এই যে প্রথম আমি দুটো করে চাদর পাতি আর কি। তো প্রথমে এই যে একটা চাদর আগে পেতে নিচ্ছি, যেহেতু আজকে চাদর চেঞ্জ করলাম, তো ওই চাদর চেঞ্জ করে নতুন আবার চাদর পাততে হবে, তো সেটাই করছি। আর এই তার মধ্যে মাম্মাম বারবার এসে বিরক্ত করছে, এর জন্য কাজের একটু দেরিও হয়ে যাচ্ছে। এই দেখো, বললাম না, সব সময় এসে কাজে এত ডিস্টার্ব করছে, কি বলবো। চাদর পাতবো কি তার আগে এই যে এসে বিছানায় উঠে বসে থাকছে, কাজ করতে দেবে না। এই যে তাই ওর সঙ্গে একটু আবার মাঝে মাঝে একটু খেলতেও হয় আমাকে। নিচে নামতে বলছি, দেখো এই যে নিচে নামবে না, দুষ্টামি করবে, আমাকে চাদরও পাততে দিচ্ছে না, চাদর ফাদর টেনে এ করছে। দেখো আমার আবার কোলে উঠলো একটু। এই যে দেখেছো কীভাবে কাজের ডিস্টার্ব করে, সারাদিন এইরকম করতে থাকে, অর্ধেক সময় ওর জন্য আমার নষ্ট হয়ে যায়। এই দেখো, আমি মারছি বকছি, তাও কিচ্ছু শুনতে না আমার কথা। কী যে দুষ্টামি করে তোমাদেরকে কি বলবো। সারাদিন ওর সঙ্গে আমার সংসারের কাজের ফাঁকে ফাঁকে ওর সঙ্গে আমার ভালোই সময় কেটে যায়। এই দুষ্টামি করতেই থাকে, আর ওর সঙ্গে আমার মাঝে মাঝে আবার একটু সঙ্গ দিতে হয়, একটু খেলতে হয়, কখনো ঘুম পাড়াতে হয়, এরকম চলতেই থাকে। কখনো রান্নাঘরে, আমি যখন যেখানে যে ঘরে যাব আমার সঙ্গে সঙ্গে সেই ঘরে ঘরে যাবে। কখনো রান্নাঘরে, কখনো এই ঘরে, কখনো মেয়ের ঘরে, কখনো বাবাইয়ের ঘরে, ও এইসব দুষ্টামি করতেই আছে। রান্নাঘরে গিয়ে মুখে করে জিনিস নিয়ে দৌড়াবে। তো যাই হোক, এইভাবে তো সারাদিন চলতেই আছে, চলতে থাকবে। আপাতত আমি আমার কাজটা শেষ করি, তারপর আবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো তাড়াতাড়ি ঘরের কাজটা শেষ করে, আবার রান্নাঘরে প্রচুর কাজ রয়েছে, রান্না বান্না আছে, সেগুলো শেষ করতে হবে। তো এই রান্নার ফাঁকে ফাঁকে আমি এইসব কাজগুলো ফাঁকে ফাঁকে এক একটা বসিয়ে এসে আবার এই গ্যাপে গ্যাপে এসে কাজ করছি। আর এই তার মধ্যে মাম্মামটা আমার আরও দেরি করিয়ে দেয়। একটা কাজ করতে আসবো, এত ডিস্টার্ব করবে যে কি বলবো। আর তার মধ্যে তো সকালে ঘুমের থেকে উঠেই দেখছি বৃষ্টি। আজ কদিন তো ঠিক করে জামা কাপড়ও শুকাচ্ছে না, কম বেশি যাই হোক ওইভাবে জামা কাপড় মেলতে হচ্ছে, হাওয়ায় যেটুকু শুকাচ্ছে আর কি। আর এবার মাম্মামের বিছানাটা রেডি করছি, এক্ষুনি নালে আবার
ঘুমাতে চলে আসবে। এখন এই যে বিছানার ওপর, ওর আবার বিছানাটা আলাদা করে রাখতে হয়। উনি আবার এমনি বিছানার ওপর আবার এমনি ঘুমায় না। আমি যদি নাও ওর বিছানাটা করে রাখি, ও নিজে নিজে করে নেবে। ওখানে যা পাবে সেইগুলোকে টেনে টুনে বিছানা করে শুতে হয়। তার জন্য সবসময় আমার বিছানার ওপর আর একটা বিছানা করে রাখতে হয়। ওইটার পরে এসে ও ঘুমাবে। আলাদা করে যদি না পেতে রাখি না, ওই আমাদের বালিশ টালিশ যা থাকবে সব টেনে টুনে নামিয়ে নিজের মতো ওই একটা বালিশের পরে শুয়ে থাকবে, একটা বালিশ মাথায় দেবে, এই সব করবে। বা গায়ে দেওয়ার দোহরগুলো যদি থাকে টেনে নিজে নিজেই একদম ওটার পরে জড়িয়ে সরিয়ে শুয়ে পড়বে। এই দেখো, তার জন্য আমাকে ওর বিছানাটা এইভাবে করতে হয়। দেখো এসে গেছে, একটু আগে গেল বাবাইয়ের ঘরে। এই যে বাবাইয়ের ঘরের থেকে আবার দৌড়ে চলে এসছে। তা এখন যাই হোক, ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর আমি আবার একটু বিশ্রাম নেবো। যাই হোক, আপাতত আগে ওকে একটু ঘুমটা পাড়িয়ে দেবো, তারপর। এই দেখো, এই ঘরে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যে চলে এসছে মেয়ের রুমে। এই দেখো, পর্দা সরিয়ে বাইরে দিয়ে মুখ বাড়িয়ে দেখছে। সবসময় হয় এই ঘরের জানলা দিয়ে, নয় বাবাইয়ের ঘরের জানলা, আর নাহলে ব্যালকনিতে। ওই যে বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে। এ দেখো, আয়নায় এবার মুখ দেখছে, কি করবে ভেবে পাচ্ছে না। এই যে আবার যাচ্ছে জানলার সামনে। এই যে চলে এসেছে বিছানার লন্ডভন্ড করতে। এবার ঘুম পাড়াতে হবে আগে। একটু দুষ্টামি করছিল, এই জন্য মাথাটাতে হাত বুলে দিলাম, ঘুমিয়ে গেল। আমি একটু ঘুমাবো। আচ্ছা দেখো, এখন ঘড়িতে টাইম 4:30 বাজে। আর এই যে আজ বিকালে একটু রেডি হয়ে বেরোলাম। কোথায় যাচ্ছি জানো তো? যাচ্ছি একটু নৈহাটি। তার কারণ সোমবার জন্মাষ্টমী, তাই ছোটোর জন্য কিছু জিনিস আনতে। তো এদিকে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। চলো বাইরে বেরিয়ে দেখি, বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টি মাথায় যাব নৈহাটি। অনেক দিন পরেই যাচ্ছি নৈহাটি, মানে দরকার আর কি। তো চলো, 4:40 ধরবো। আর সোমবার জন্মাষ্টমী, সবাই তো জানো। আর আমি ছোটোর জিনিস যা কিছু আনি সবই নৈহাটি থেকেই নিয়ে আসি, তাই ছাতা মাথায় দিয়ে হাঁটা শুরু করলাম। মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমার ট্রেন তো বললাম 4:40। চলো, অনেক দিন পর যাচ্ছি আজকে নৈহাটি। তো নৈহাটি যাচ্ছি কেন সেটা তো তোমাদের বললাম, সোমবার জন্মাষ্টমী, তাই ছোটোর জন্য কিছু জিনিসপত্র আনতে। চলো। আর ছোটোর জিনিসপত্র না নৈহাটিতে খুব ভালো ভালো পাওয়া যায়। নৈহাটিতে গোপালের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায়, তাই আমি যখনই ছোটোর জন্য কিছু নিয়ে আসি সেটা আমি নৈহাটির থেকেই নিয়ে আসি। তাই আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি, তো আজকে ওর জন্য বেরোলাম। কিন্তু দেখো, এই যে আকাশে মেঘ, বৃষ্টি মাথায় নিয়ে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। চলো। আচ্ছা দেখো, আমি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছে প্রথমে যেটা করি, আগে টিকিটটা কেটে নিলাম। আর এই যে আমার ট্রেন ঢুকে গেছে 4:40। তো এই কল্যাণ সীমান্ত লোকাল ধরেই আমি আজকে পৌঁছে যাবো নৈহাটি। আর সেটার জন্যই আমি এই যে দেখো, নৈহাটি নেবে এই যে চলেও এসেছি। আমি আমার যে দোকান থেকে আমার ছোটোর জিনিস নিই, নৈহাটিতে এরকম প্রচুর দোকান আছে, কিন্তু আমি এই দোকানটার থেকে নিই। এটা বড়মার মন্দির থেকে একটু সামনে এগিয়ে আসলেই ডান হাতেই দোকানটা পড়ে আর কি। তো আমি এই বৌদির দোকান থেকেই সমস্ত আমার ছোটোর জিনিসপত্র নিই। দেখো এই দোকানে কি সুন্দর সুন্দর ছোটো, মানে নানান ধরনের জামা কাপড়, মানে জামা প্যান্ট সমস্ত কিছু আছে আর কি। খুব নিত্য নতুন জিনিসপত্র পাওয়া যায়। তো আমি এখান থেকেই আমার ছোটো সমস্ত জিনিস নিয়ে আসি আর কি। দেখো খুব সুন্দর সুন্দর এই যে
দেখছো কত রকমের কত সুন্দর সুন্দর জামা। আর যেহেতু জন্মাষ্টমী স্পেশাল, তো অনেক কিছুই স্পেশাল উঠেছে জন্মাষ্টমীতে। আর খুব সুন্দর সুন্দর, যাদের একটু বড় গোপাল তাদের দেখো এই যে জামাগুলো এত সুন্দর সুন্দর লাগছে জামাগুলো, তোমাদের কি বলবো। তো আমি এই সব কিছুর মধ্যে আমার ছোটুর জন্য যেগুলো আমার বেশি ভালো লেগেছে, তো আমি সেগুলোই নিয়ে এসেছি, আর সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো তারপরে এই দেখো আমি চলে এসেছি ফেরিঘাটের দিকে, নৈহাটি এসেছি, আর মা গঙ্গার দর্শন করব না এটা তো হতে পারে না, না? তো যাই হোক, আর আজকে তো যেহেতু তোমার বৃষ্টিও পড়ছে বললাম, বাড়ি থেকেই এসছি, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখনই বৃষ্টি শুরু হয়েছে আর কি। বৃষ্টি ভেজে একটা বিকেল নিয়েই বেরিয়েছিলাম, তো নৈহাটিতে এসেও সেই বৃষ্টির মধ্যেই পড়লাম। তো যাই হোক, আমার কাজ তো মিটে গেছে। ওই দোকান থেকে ছোটু যা নেওয়ার নিলাম, নিয়ে একটু এবার এখান থেকে একটু ঘুরে টুরে আর কি তারপর বাড়ি চলে যাব। তো সেটাই একটুখানি ঘুরবো, এখানে একটু ঘুরে এবার এখান থেকে আবার বাড়ির দিকে রওনা দেবো। তাই চলো নৈহাটি এসে একটু ঘুরে টুরে বাড়ি যাই। আর আমার যেটুকু যা কাজ ছিল, ছোটুর কয়েকটা জিনিসপত্র কেনার ছিল, সেগুলোই কিনলাম। আর এই পার্কটা তোমার এই নৈহাটি ফেরিঘাটের কাছাকাছিই আর কি। তো যাই হোক, পুরো পার্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ওই একটু যে পাশটা একটু ফাঁকা ফাঁকা ছিল, আমি সেই পাশটা আর কি ফাঁকা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, এই বনবিথী পার্কে কোনো ফ্যামিলি বা বাচ্চা নিয়ে যাওয়ার মতো না। আমি নিজে গিয়েই আমার ঠিক ভালো লাগলো না, তাই আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, একটুখানি ওখান থেকে এই যে আমি বেরিয়ে চলেও এসেছি, আর এই দেখো এসে এইবার আবার টোটোয় উঠে গেছি, এবার স্টেশনের দিকে রওনা দিলাম। যাই হোক, তো আজকের মতো নৈহাটিকে টাটা বলে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই দেখো অরবিন্দ রোড ধরেই যাচ্ছি, এই যে বাড়িয়ে চলে এসেছি। আচ্ছা, বাড়ি এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি, এসে হাত মুখ দিয়ে আগে চা বানাতে গেছিলাম, তো চায়ের কাপ হাতে বসে গেছি চাটা খেয়ে ব্লগটা শেষ করব। যাই হোক, আগে চাটা খেয়ে নিই, কারণ এসেই আগে রান্নাঘরে ঢুকেছি, হাত মুখটা ধুয়ে। আর এই যে দুষ্টুমি দেখবে, এই যে আমার বেবি, ছোট্ট বেবিকে দেখো, এই যে এই দেখো অত দুত্তুনি করছে, মানে বাড়ি আসার পরে বাড়ি আসার পরে লাফিয়ে ঝাঁপিয়ে জানো আমার জামাটা, আমার প্রিয় জামাটা ছিঁড়ে দিয়েছে আজকে। এই প্রিয় জামাটা আজকে ছিঁড়ে দিয়েছে, ওকে মাপবো আজকে মাপবো। যাও, এই দেখো আবার এই দেখো বললি, এই দুত্তু বেবি, আমার দুত্তু বেবি কই, আমার মাম্মাম কই, আমার মাম্মাম ওই যে দেখো ওইদিকে তাকাও, ওই আমার মাম্মাম কি নিয়ে এসেছি ছোটুর জন্য, সেগুলো তোমাদেরকে দেখিয়ে ব্লগটা শেষ করব। তো আজ তো বিকালবেলা দেখলাম বৃষ্টি মাথায় নিয়ে বেরোলাম। আচ্ছা, প্রথমে দেখাই, দেখো আমি এই ময়ূরের প্যাকমগুলো এই যে নিয়ে এসেছি আর কি, নিয়ে আসলাম। এই যে ময়ূরের এর আগেও আমি এনেছিলাম, মাম্মাম সব নষ্ট করে দিয়েছে, তো আজকে আবার নিয়ে আসলাম। চলো, প্রথমে আমি এটা দিয়ে শুরু করলাম। দেখো কি ছোটোর জন্য, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব আর কি। তো দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি নৈহাটি থেকে কি নিয়ে আসলাম আমার ছোটো সোনার জন্য, যেহেতু জন্মাষ্টমী সোমবার, তো সেটার জন্যই নিয়মটা তো পালন করতে হবে। দাঁড়াও, প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। ছোট্ট সোনার প্রথমে দেখো, আমি এই যে আমার ছোট সোনার জন্য এই যে একটা পাথরের থালার গ্লাস নিয়ে এসেছি। তার কারণ এর আগে যে ছোট থালা গ্লাসটা ছিল, ওটা ওই মাসি মাছ দিয়ে আর কি ভেঙে ফেলেছে, তার জন্য আমি আবার আর একটা নিয়ে আসলাম। এই যে খুব সুন্দর না, দেখো এই দেখো, মানে এর থেকে এক সাইজ বড় ছিল, তো আমি বড়টা আনিনি, ছোটোর জন্য আমার এই ছোটোটাই যেন বেশি ভালো লাগে আর কি। তো আমি এর আগেও এনেছিলাম, এই ছোটো সাইজটাই নিয়ে এসেছিলাম, তো আজকেও নিয়ে এসেছি এটা। ওই যে আমার দুষ্টুটা এসে দরজা করা শুরু করেছে। এই দেখো, এই একটা বিছানা নিয়ে এসেছি, দুটো কোল বালিশ, একটা মাথার বালিশ লাল রঙের। এটা দেখে আমার খুব পছন্দ হলো,
তাই এটা একটা নিয়েছি। আচ্ছা, আর এই একটা নিয়েছি। দেখো আমার এই হলুদ রঙটা আমার খুব ভালো লাগে। আমি এর আগের বারও এরকম একটা হলুদ রঙ নিয়ে এসেছিলাম। প্রথমে লালটার একটা পিঙ্ক নিয়েছিলাম, মানে প্রথমে একটা হলুদ একটা লাল খুব চেয়েছি আর কি। তা বলছে হলুদটা শেষ হয়ে গেছে, তারপর পরে দেখতে দেখতে দেখি হলুদটাও পেয়ে গেছি। তখন ওই পিঙ্কটা চেঞ্জ করে আমি একটা লালটা দেখলাম, লালটা খুব ভালো লাগছে, আর এই হলুদটাও খুব ভালো লাগছে। পিঙ্ক ওর আছে, মানে লালও আছে, রানীও সবই আছে। তো যাই হোক, আজকের জন্য আমি এই দুটো নিয়ে এসেছি, আমার খুব ভালো লেগেছে। এটা দেখো, এই বালিশটা একটু সাইজে বড়, মানে এই বিছানাটা একটু বড় সাইজের আছে, আর এটা একটু ছোট সাইজের, তোমরা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, প্রথমে তোমাদের এগুলো দিয়ে শুরু করলাম। আর এটা একটা নিয়ে এসেছি, ওই যে তোমার এই পদ্ম আসন বলে এগুলোকে, মানে এটার পরে রেখে আমি খাবার দিই আর কি। যাই হোক, এটার পরে আমি বাটাটা রাখি। আচ্ছা, আর এই গাছকটোটা আমি আমার জন্য নিয়ে এসেছি আর কি, সিঁদুর রাখার জন্য আর কি। আমার সিঁদুর রাখার নিয়ে এসেছি, দুটো চুড়ি নিয়ে এসেছি দেখো, হলুদ রঙের। আর এই একটা মতির মালা নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো, এরকম একটা মুকুট নিয়ে এসেছি। আমি পাখি আনিনি, ওরও অনেক পাখি আছে, তার জন্য আমি এটা নিয়ে এসেছি। আর কি নিয়ে এসেছি দাঁড়াও, এই একটা হার নিয়ে এসেছি দেখো। আচ্ছা, আর ছোট সোনার এই যে চুল নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো, এই একটা জামা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? দেখো, এই যে এই আর একটা জামা নিয়ে এসেছি, মানে একই জামা এরকম চারটে নিয়েছি আর কি, চারটে 4 রকমের কালারের। এই দেখো, দেখো খুব সুন্দর না? আমার খুব জামাগুলো দেখে খুবই পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। এই দেখো, এই যে এই আর একটা এইরকম জামা আমি 4 রকমের কালারের নিয়েছি। সুন্দর করে না সাজালে না, তাহলে পরে আমি দেখাতে পারবো না। এই গেল। আচ্ছা, দেখো, এই আর একটা জামা নিয়ে এসেছি পিঙ্ক কালারের। যেহেতু আমার পিঙ্ক কালারটা খুব প্রিয় কালার, তাই আমি ছোট সোনারও চেষ্টা করি বেশিরভাগ পিঙ্ক জামা নিয়ে আসার জন্য। পিঙ্ক আর ইয়েলো, আমার ওর জন্য পিঙ্ক জামা খুব ভালো লাগে আর কি। দেখলে, ওদিকে মাম্মাম বাইরে তো দরজায় করছে। এই আর একটা জামা নিয়ে এসেছি, এটার আমি হোয়াইট খুঁজছিলাম, তা ছিল না, এই কালারটা নিয়েছি। এটাও খারাপ না, দেখো।
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর মেন এই দেখো, এইটা হচ্ছে এই যে, আর এইটা হচ্ছে সব থেকে আমার পছন্দের জামা। এইটা দেখো জামাটা কি সুন্দর, এই যে, বুঝতে পারছো কিনা জানি না, এই যে, এই দেখো মতি বসানো, খুব সুন্দর। এইটা হচ্ছে মাম্মাম বলছি, এটা হচ্ছে ছোটু স্পেশাল ড্রেস, জন্মাষ্টমীর স্পেশাল, মানে সবই জন্মাষ্টমীর জন্য নিয়েছো, এক এক সময় এক এক রকম ড্রেস পরবে, তার মধ্যে সব থেকে এটা হচ্ছে ওর স্পেশাল। এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা পিঙ্ক পাইনি, এটার আর একটা কালার ছিল আর কি, পিচ পিচ কালারটা, তো আমি ওটা নিইনি, তো এইটা নিলাম। আর ওই যে হলুদ রঙের চুড়ি নিয়েছি ম্যাচিং করে। এই দেখো জামাটা অ্যাকচুয়ালি এরকম, দেখেছো? দেখো জামাটা আর এই আর একটা দেখো সুতির জামা, এই যে এরকম দুটো নিয়েছি। আর এই আর একটা, এটা হচ্ছে স্লিপটা। যাই হোক, এইগুলোই নিয়ে এসেছি ছোটুর জন্য। তো টাটা, সবাই ভালো থেকো, আজকের মতো বিদায়। বাড়ি যাবি তো? আচ্ছা কি চাইছে? পোশাক বাইরে নিচে চলে যান, বাইরে পেয়ে গেল। যান যান, এখান থেকে আমাদের দেওয়া হয় না, শুধু বাচ্চাদের দেওয়া হয় এখানে, আর কারোর না। ঠিক আছে।